কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদিত হচ্ছেন এবং ভক্তবৃন্দের উদ্দেশ্যে প্রচারিত হচ্ছে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরয়েৎ। হরে পুরুষ সুন্দর দুতি কদম্ব সন্নিপিতঃ সদহৃদয় কন্দর স্ফুরতু বশচিনন্দন বরহাবিরাবিরামং মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্তগণ্যং পঞ্জাক্ষং কম্বকণ্ঠং স্মিতশুভগমুখং স্বাধরিণস্তু বেণু শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনং ভূষিতং বৈজয়ন্তিয়া বন্দে বৃন্দাবনস্থং জীবতি শতভৃতং ব্রহ্মগোপালবেশম শ্রীধাম বৃন্দাবনম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টিস্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়
শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। ওম ব্রহ্মণেভ্যো নমঃ বৈষ্ণবেভ্যো নমঃ সজ্জনেভ্যো নমঃ মাতৃগণেভ্যো শ্রোতৃগণেভ্যো নমো নমঃ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ আস্বাদন করব। ভাগবত গ্রন্থের দশম স্কন্ধের অন্তর্গত ১বিংশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের বেণুগীতি লীলা বর্ণনা করছেন শুকদেব গোস্বামীপাদ, শ্রবণ করছেন পরীক্ষিত মহারাজ। শুকদেব গোস্বামীপাদ বর্ণনা করছেন প্রাচীন কালের হরিহর নগরী তথা হর কি পৌড়ে স্থানে বা বর্তমান কালের হরিদ্বারে বসে গঙ্গার তীরে সেই সভায় উপস্থিত রয়েছেন দেবর্ষিগণ, মহর্ষিগণ, সিদ্ধগণ, দেবগণ, সাধু সজ্জন এবং লক্ষ লক্ষ ভক্তবৃন্দ। আসুন আমরা সকলে মিলে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুময় লীলা কথা শ্রবণ করি এবং কীর্তন করি। ভগবান শ্রীকৃষ্ণের ৬৪টি গুণ, তার ভিতরে 4টি গুণ অসাধারণ, অসমর্থ। সেই 4টি গুণ কি কি? একটা হলো বেণুগীতি, একটা হলো তার গুণমাধুর্য, একটা হলো লীলা মাধুর্য, আর একটা হলো রূপমাধুর্য। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের সেই বেণুমাধুর্য লীলাটি আস্বাদন করব। ভগবানের লীলা কথা পরম অমৃতময়, যে কথা শুনলে হৃদয় জুড়িয়ে যায়, যে কথা শুনলে কর্ণ দুটি পরম আনন্দ লাভ করে, যে কথা শুনলে নয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে, যে কথা শুনলে মানুষের কামনা বাসনা দূর হয়ে যায়, জন্ম জন্মান্তরের পাপ রাশি বিনষ্ট হয়ে যায়, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণে পরম ভক্তি লাভ হয়, মুক্তি মোক্ষ প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রাপ্তির কামনা জেগে ওঠে। এই লীলাস্থানটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। সময় বর্ষার পর শরৎকাল। খাল, বিল, পুকুর, নদী, জলাশয়গুলি জলে পরিপূর্ণ। নদ নদী সরোবরের জল একেবারে স্বচ্ছ নির্মল, তাদের একেবারে তলদেশ পর্যন্ত দর্শন করা যাচ্ছে। সাধুদের চিত্তের মতোই স্বচ্ছ জলাশয়গুলি, যাতে ভগবান শ্রীকৃষ্ণের
রূপ, গুণ এবং লীলা উদ্ভাসিত হয়। জলাশয়গুলিতে ফুটে উঠেছে অসংখ্য পদ্ম ফুল, কহলার ফুল, কুমুদ ফুল ইত্যাদি। মৃদুমন্দ পবন প্রবাহিত হচ্ছে, আর সেই মৃদুমন্দ পবনে পদ্ম ফুলের সুগন্ধে সমস্ত বৃন্দাবন ধাম আমোদিত হয়ে উঠেছে। বনে বনে সমস্ত বৃক্ষ লতাগুলিতে নব নব পল্লব উদ্গম হয়েছে। বনে বনে বৃক্ষে লতায় অজস্র ফুল ফুটে উঠেছে। ফুলে ফুলে ভ্রমর গুঞ্জন করছে। সুখ, পিক, সারি নানা প্রকার পক্ষীকুল কূজন করছে। আর সেই পাখির কলরব পাহাড় পর্বত, নদ নদী এবং বনে প্রতিধ্বনিত হচ্ছে। মৃত্তিকায় নব নব তৃণ অঙ্কুরিত হয়েছে, যেন ভগবানের শ্রীচরণ স্পর্শে ধরিত্রী পুলকিত হয়ে উঠেছেন। শ্রীধাম বৃন্দাবনের আকাশ মধুময়, বাতাস মধুময়, শ্রী যমুনা মধুময়, গিরিরাজ গোবর্ধন মধুময়, মধুময় গোপ গোপীগণ, মধুময় সখা সখীগণ, মধুময় শ্যামলী ধবলী গাভীগণ, মধুময় হরিণ হরিণীগণ, মধুময় ময়ূর ময়ূরীগণ। এই মধুময় বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ দাদা বলরামকে সঙ্গে নিয়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের নিয়ে গোষ্ঠে চলেছেন গোচারণী। নেচে নেচে আগে আগে চলেছে ধেনুবৎসগণ, পিছনে পিছনে চলেছেন সখাগণ, মাঝখানে দাদা বলরাম এবং ভাই কানাই। নাচতে নাচতে ভগবান শ্রীকৃষ্ণ পৌঁছে গেলেন গিরিরাজ গোবর্ধনের পাদদেশে, গোচারণ ক্ষেত্রে। আর মধুর রবে মুরলী বাদন করতে লাগলেন। কামোদ্দীপক সেই বেণুগীতি, সেই বেণুগীতি শ্রবণ করলে সর্বজীবের অন্তরে কৃষ্ণ প্রাপ্তির লালসা জেগে ওঠে। এদিকে শ্রীমতী রাধারানী, ললিতা বিশাখার সখীরা সবাই রয়েছেন নিজ নিজ গৃহে। আবার কোনো কোনো সখীরা একত্রে আছেন বিরলে। বংশীধ্বনি শ্রবণ করে তাদের মন চঞ্চল হয়ে উঠেছে। ভগবান শ্রীকৃষ্ণকে দেখবার জন্য এবং নিকটে পাবার জন্য তীব্র লালসা জাগ্রত হচ্ছে তাদের মধ্যে। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে তারা ভাব বিহ্বল হয়ে পড়েছেন, তারা আত্মহারা হয়ে যাচ্ছেন। তাদের সমস্ত কাজগুলি এলোমেলো হয়ে যাচ্ছে। রান্না করতে গিয়ে শ্রীমতী তেল দিতে গিয়ে নুন দিচ্ছেন, নুন দিতে গিয়ে তেল দিচ্ছেন। তারা কৃষ্ণ ভাবনায় এমন বিভোর হয়ে রয়েছেন যে গৃহে বসেই তারা গোচারণরত ভগবান শ্রীকৃষ্ণকে দিব্য নেত্রে দেখতে পাচ্ছেন আর শুনতে পাচ্ছেন
তার বেণুগীতি। গোপিনীরা পরস্পর মিলিত হয়ে কৃষ্ণ কথা বলতে গিয়ে তারা এমন ভাব বিহ্বল হয়ে পড়েছেন, এমন ব্যাকুলিত চিত্ত হলেন তারা যে তাদের কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। নয়ন দিয়ে অবিরল ধারায় অশ্রু বিগলিত হতে লাগলো। হৃদয় তাদের আবেগে মথিত হয়ে উঠল। তারা আর কোনো কথা বলতে পারলেন না। তারা কথা বলতে পারছেন না, কিন্তু তাদের নয়নে উদ্ভাসিত হচ্ছে তাদের প্রিয়তম ভগবান শ্রীকৃষ্ণের মধুময় মূর্তিখানি। তারা ভাব নেত্রে দেখতে পাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের মাথায় কুঞ্চিত কেশদাম, তার মাথায় ময়ূর পুচ্ছের চূড়া, তার কপালে অলকা তিলক ঝলমল ঝলমল করছে, তার ভ্রুযুগল মদনের ধনুকের মতো বাঁকা, তার নয়ন দুটি আকর্ণ বিস্তৃত, তাতে রয়েছে মৃদুমন্দ কটাক্ষ, তার টিকালো নাসিকা, তার ঠোঁট দুটি ঈষৎ হাসি মাখা, তার দুই কানে গোজা রয়েছে কনক চাঁপা ফুল, তার ঠোঁট দুটি পাকা বেল ফলের মতো, তার কানে দুলছে কুণ্ডল। আহা, তার গলদেশটি কলসির মতো সুন্দর, কম্বু কণ্ঠ, তার বিস্তৃত বক্ষ নীলমণি কপাট সদৃশ, তার বক্ষে দুলছে পীতবাস যেন সোনায় গড়া বসনখানি, তার গলায় দুলছে বৈজয়ন্তী মালা, কোটিতে ধটি পরিহিত, চরণে নূপুর, আজানুলম্বিত বাহু আমার শ্রীকৃষ্ণের। আহা, কি সুন্দর তার হাসি, কি সুন্দর তার চলন, কি সুন্দর তার বলন, কি সুন্দর তার হাতের বাঁশি। অধরে লেগে রয়েছে বাঁশিটি, আর সেই বংশীধ্বনি শ্রবণ করতে করতে ভাবে বিভোর হয়ে পড়েছেন সমস্ত গোপিনীগণ। তারা কাঁদছেন, তারা পরস্পরকে বুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছেন। সমব্যথার ব্যথিতারা। কিছুক্ষণ পরে ভাব কিছুটা প্রশমিত হলে তাদের মনের কথা মুখে বলে কিছুটা ভার লাঘব করবার চেষ্টা করছেন তারা। গোপীগণ বলছেন, সখীরে, আমাদের নন্দনন্দন শ্রীকৃষ্ণ কেমন নাচতে নাচতে গোষ্ঠে যাচ্ছে দেখ। আমাদের প্রাণনাথের মাথার ময়ূর পুচ্ছের চূড়াটি নাচছে, তার কর্ণের কুণ্ডল দুটি নৃত্য করছে, তা থেকে কেমন আলো ঝলমল করছে দেখ। আমাদের নন্দনন্দনের ভ্রুযুগল কেমন নৃত্যরত দেখ সখী, যেন মদনের ধনুক। আমাদের প্রাণনাথের নয়নে কেমন কটাক্ষ দেখ দেখ। গোপীজনের মনোহরণকারী দেখ সখী, নন্দনন্দনের নাসিকাটি কেমন টিকালো, যেন মদনের ধনুকের বাণ আমাদের হৃদয়ে বিদ্ধ হচ্ছে। সখীরে, আমাদের প্রাণনাথের অধর দুটি যেন পাকা বেল ফলের মতো, তাতে লেগে রয়েছে
ঈষৎ হাসি, তার গলায় আছে বৈজয়ন্তী মালা। সখীরে, সেটিও নৃত্যরত, তার অঙ্গের পীতবাস তাও নাচছে। তার কোটির কিঙ্কিণী নৃত্য পরায়ণ, তার চরণের নূপুর রুনুঝুনু রুনুঝুরু করে নাচছে। সখীরে, তাকে দেখে কি মনে হচ্ছে জানিস? নটশেখর যেন নাচতে নাচতে আমাদের সখাদের নিয়ে, ধেনুবৎসদের নিয়ে গোষ্ঠে চলেছেন। সখীরে, যারা তাকে এই গোষ্ঠ গমনকালে দর্শন করছে তারা কতই না ভাগ্যবান। নয়নে নয়নে তাদের মিলন হচ্ছে আমাদের প্রাণনাথের সঙ্গে, তাদের জন্ম সার্থক। একথা শুনে শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, কেন বা আমি নারী হলাম? কেন বা আমি রাধা হয়ে জন্ম নিলাম? যদি আমি এই ব্রজ মাঝে একজন রাখাল বালক হয়ে জন্ম নিতাম, তবে যে আমার জনম ধন্য হয়ে যেত। আমি আমার প্রাণনাথের সঙ্গে সকাল সকাল গোষ্ঠে যেতে পারতাম, সারাটি দিন তাকে নয়ন ভরে দর্শন করতে পারতাম, তার মধুর মুরলীর ধ্বনি শ্রবণ করতে পারতাম। সখীরে, আমি যে সারাটি দিন আমার প্রাণনাথের সঙ্গে খেলা করতে পারতাম। সখীরে, প্রিয়জনের দর্শনই যে চক্ষের আনন্দ, তাছাড়া আর কি আনন্দ আছে আমি তা জানি না। সখীরে, আমার রাধা জনম বড়ই অধন্য, আমি যে ঘরের বাহির হতে পারি না। একজন গোপিনী বললেন, দেখ দেখ সখী, আমাদের প্রাণনাথের মাথায় তো ময়ূরপুচ্ছের চূড়া আছেই, কিন্তু ওই চূড়ার সঙ্গে কোনো একজন সখা বোধ হয় একটা নূতন আম্র মুকুল গুঁজে দিয়েছে। আবার কোনো এক সখা এক থোকা বনফুল নিয়ে তার চূড়ায় গুঁজে দিয়েছে। দেখ দেখ সখী, আমাদের প্রাণনাথের কি সুন্দর শোভা হয়েছে। দেখ সখী, সখারা সরোবর থেকে পদ্মফুল তুলে সেই সদ্য প্রস্ফুটিত পদ্মফুলের মালা আমাদের প্রাণনাথের গলায় পরিয়ে দিয়েছে। সখীরে, শুধু পদ্মফুলের মালা নয়, কোনো এক সখা পদ্মবীজের মালা তৈরি করে তাও পরিয়ে দিয়েছে আমাদের প্রাণনাথের গলায়। দেখ দেখ, কেমন অপরূপ সুন্দর শোভা হয়েছে নন্দনন্দনের। একথা শুনে শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, আমি যদি নারী না হয়ে একজন সখা হতাম, তবে আমার জনম ধন্য হয়ে যেত। তাহলে আমি আমার প্রাণনাথকে মনের সুখে বনের ফুলে সাজিয়ে দিতাম। পীতবাস পরিহিত ভগবান শ্রীকৃষ্ণ এবং নীলবাস পরিহিত দাদা বলরাম গোচারণে রত। তারা অপূর্ব শোভামণ্ডিত হয়ে বৃন্দাবন মাঝে গোচারণ করছেন। তারা মধুর সুরে মুরলী বাদন করছেন আর বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। কোনো একজন গোপিনী বললেন, সখীরে, ওই বাঁশিটি না জানি কতই পুণ্য করেছে, যার জন্য আজ সে আমাদের প্রাণনাথের শিকরের
স্পর্শ পাচ্ছে, তার হস্তে শোভা পাচ্ছে। আমাদের আহা সখীরে, বাঁশিটির কত না সৌভাগ্য দেখ, প্রাণনাথের অধরামৃত পান করবার কথা আমাদের, অথচ সে অধরামৃত সে কিনা নির্জনে বসে একাকী পান করছে, অশেষে বিশেষে। সখীরে, তাও কিনা আবার আমাদের জানিয়ে জানিয়ে সপত্নীর মতো আমাদের মনে ঈর্ষা উৎপাদনের জন্য আর নিজের সৌভাগ্য জানানোর জন্য। সখীরে, কেন বা আমি ব্রজের গোপিনী হয়ে জন্মগ্রহণ করলাম বল? আমি যদি ব্রজের গোপিনী না হয়ে ওই বাঁশিটি হতাম, তাহলে আমার প্রাণনাথের হাতে শোভা পেতাম, তার অধরামৃত পান করতে পারতাম, আমার জন্ম ধন্য হয়ে যেত। আহা, অধন্য আমার রাধা জনম। শ্রীমতী রাধারানী আবার বলে চলেছেন, সখীরে, শুধু যে ওই বাঁশিটি ধন্য হয়েছে তা নয় সখী, যে বংশে ওই বাঁশিটি জন্মগ্রহণ করেছে সেই বংশকুল ধন্য হয়েছে। তারা আনন্দশ্রুমোচন করছে। কেন জানিস? তারা ভাবছে আমাদের কুলে এমন একটি বংশ জন্মেছে যা থেকে ওই বাঁশিটি হয়েছে, তাই আমরা বংশকুল ধন্য হয়েছি। সখীরে, ওই বংশকুলের পাশে যে সরোবরটি রয়েছে সেই সরোবরটিও ধন্য হয়েছে। ওই সরোবরের যে পদ্ম ফুলগুলি ফুটেছে সেই পদ্ম ফুলগুলি ওই সরোবরের আনন্দ প্রকাশ করছে, উল্লাস প্রকাশ করছে। ওই সরোবরটি যেন বলছে আমারই জলে ওই বংশকুল পুষ্ট হয়েছে, তাই আমি ওই বংশকুলের মাতৃসম। মাতৃদুগ্ধ যেমন শিশুকে পুষ্ট করে, তেমনি আমার দুগ্ধ সম বাড়ি পান করে ওই বংশকুল পুষ্ট হয়েছে, বর্ধিত হয়েছে। তাই আমি আজ গোবিন্দ সেবা করতে পেরে ধন্য হলাম। সরোবরের প্রস্ফুটিত পদ্ম ফুলগুলির সৌরভ ছড়িয়ে পড়েছে সারা বনময়, যেন সরোবরের হৃদয়ের ভক্তির সুবাস ছড়িয়ে পড়েছে। সখীরে, শুধু সরোবর নয়, যে বনে ওই বংশটি জন্মেছে সেই বনের সমস্ত বৃক্ষরাজি আজ ধন্য মনে করছে নিজেদের, গর্বিত মনে করছে নিজেদের। কেন জানিস? তারা সবাই ভাবছে আমাদেরই বৃক্ষকুলে এমন একটি বংশ জন্মেছে যে অনাদির আদি গোবিন্দের শ্রীকরে সেই বংশীটি শোভা পাচ্ছে, তার অধরামৃত পান করছে। দেখুন, লীলার মাঝে জীব শিক্ষা। যদি কোনো কুলে একজন বৈষ্ণব হয়, শ্রী গোবিন্দের ভক্ত হয়, প্রকৃত সাধু হয়, তাহলে সেই কুল ধন্য হয়ে যায়। তার মাতৃকুল, তার পিতৃকুল, উভয় কুল ধন্য হয়ে যায়, উদ্ধার হয়ে যায়। শুধু তার পিতৃমাতৃকুল নয় গো, সমস্ত মনুষ্য সমাজ ধন্য হয়ে যায়। কত পাপী তাপী, অজ্ঞ মূর্খ
জ্ঞানী অজ্ঞানী সবাই উদ্ধার হয়ে যায়। তাই আমাদের প্রার্থনা, হে কৃষ্ণ, হে গোবিন্দ, তোমার আতুল চরণে আমাদের শুদ্ধা ভক্তি দাও ঠাকুর, যেন দেহ, মন, প্রাণ, আত্মা, জীবন, যৌবন সকল কিছু দিয়ে তোমার আতুল চরণ দুখানি সেবা করতে পারি। কোনো একজন গোপিনী বললেন, হে সখী, এই পৃথিবী মাঝে শ্রীধাম বৃন্দাবন ধন্য। কেন জানিস? এই বৃন্দাবন অনাদির আদি, সর্বকারণের কারণ, ভগবান শ্রীকৃষ্ণের দেববাঞ্ছিত রাতুল চরণ দুখানির দ্বারা ধন্য হয়েছে, তার স্পর্শ লাভ করেছে। আর শ্রীধাম বৃন্দাবনের যা কিছু শোভা সম্পদ সকল কিছুই তার থেকেই উৎপন্ন হয়েছে। এই শ্রী যমুনার নীল জলের হিল্লোল, এই মৃদুমন্দ পবন, বৃক্ষে বৃক্ষে লতায় লতায় এত ফুল ফলের সমারোহ, এই ময়ূর ময়ূরীর নৃত্য, হরিণ হরিণীর আনন্দ, ভ্রমরের গুঞ্জন, ফুলের সুবাস, ব্রজের ধুলায় ধুলায় তার ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত চরণ চিহ্ন, পিতানন্দ মাতা যশোদার বাৎসল্য প্রেম, শ্রীদাম সুদাম দাম বসুদাম সখাদের বনক্রীড়া, শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা সখীদের মাঝে যে মধুর প্রেমের উল্লাস, আকাশে বাতাসে যে আনন্দের স্রোতধারা বয়ে চলেছে, এই সব কিছুই যে আমাদের প্রাণনাথের শ্রীচরণের গুণে সম্ভব হয়েছে। তাই পৃথিবী মাঝে বৃন্দাবন ধন্য, যেখানে শুধু প্রেম আর প্রেম, যেখানে শুধু বিশুদ্ধ ভালোবাসা, আনন্দ আনন্দ আর পরমানন্দ, যেখানে কোনো স্বার্থগন্ধ নেই। আমাদের এই শ্রীধাম বৃন্দাবন সমস্ত বিশ্বের যশবর্ধন করে চলেছে, কীর্তি বিস্তার করে চলেছে, কেননা সেখানে বিরাজ করছেন আমাদের প্রাণনাথ শ্রীকৃষ্ণ। কোন একজন গোপিনী বললেন, সখীরে দেখ দেখ, আমাদের প্রাণনাথ ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে কত না মধুরাতি মধুর স্বরে বংশী বাদন করছেন, আর সেই বংশীরব শ্রবণ করে বন থেকে ময়ূর ময়ূরী সব ছুটে এসেছে, আর আমাদের প্রাণনাথকে ঘিরে ঘিরে নৃত্য করছে পেখম তুলে। আহা, তাদের কত না আনন্দ! সখীরে, ময়ূর ময়ূরীগুলি কি বলছে জানিস? তারা বলছে, হে কৃষ্ণ, তোমাকে দেবার মতো তো আমাদের কিছুই নেই ঠাকুর। তুমি আমাদের সুন্দর সুন্দর পুচ্ছ দিয়েছ, আর তাই দিয়েই আমরা তোমার পূজা করছি, তোমার আরতি করছি নেচে নেচে। ঠোঁট দিয়ে তাদের পুচ্ছ থেকে সুন্দর সুন্দর রঙিন পালক তুলে কৃষ্ণের চূড়ায় গুঁজে দিচ্ছে। আহা সখীরে, আমাদের প্রাণনাথ সেই ময়ূর ময়ূরীর নৃত্যের তালে তালে বংশী বাদন করে
তাদের কতই না আনন্দ দিচ্ছে। সখীরে, আমাদের প্রাণনাথ সেই সকল ময়ূর ময়ূরীর প্রেম উপহার গ্রহণ করে তাদের কতই না আনন্দ দান করছে, গর্বিত করছে। সখীরে, কেন বা আমি রাধা হলাম বল, কেন বা আমি গোপিনী হলাম বল। আমি যদি ব্রজের একটি ময়ূর ময়ূরী হয়েও জন্মগ্রহণ করতাম, তবু আমার জনম ধন্য হতো। সারাটি দিন আমার প্রাণনাথকে ঘিরে ঘিরে আমি নাচতে পারতাম, তার চাঁদ বদন দর্শন করতাম, আর বংশী বাদন শ্রবণ করতাম। আমার জনম ধন্য হয়ে যেত। একজন গোপিনী বললেন, দেখ দেখ সখী, আমাদের ব্রজরাজ নন্দনন্দনের বংশীধ্বনি শ্রবণ করে বনের হরিণ হরিণীগুলি সবাই ছুটে এসেছে। এরা সব কৃষ্ণ সার হরিণ হরিণী। এরা জেনেছে যে কৃষ্ণই একমাত্র জীবনের সার, তাই তারা অপলক নয়নে আমাদের প্রাণ বধূকে দর্শন করছে। সখীরে, যে রূপ দেখবার জন্য আমাদের নয়ন সর্বদা ব্যাকুল হয়ে থাকে, এরা বনের হরিণ হরিণী হয়েও সেই রূপ দুনয়ন ভরে দর্শন করছে। তারা নয়ন পথে আমাদের প্রাণনাথকে হৃদয়ে প্রবেশ করিয়ে নিচ্ছে। ডাগর নয়ন হরিণ হরিণীগণ কৃষ্ণ প্রেমে তাদের দুনয়ন দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। আহা, তারা প্রাণনাথের বংশীধ্বনির তালে তালে নৃত্য করছে। তারা আমাদের প্রাণনাথের অঙ্গ স্পর্শ পাবার জন্য প্রাণনাথের অঙ্গে অঙ্গ ঘর্ষণ করছে। আহা, ধন্যাতি ধন্য তারা। সে কথা শুনে শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, কেন বা আমি রাধা হলাম? আমি যদি রাধা না হয়ে বনের একটি হরিণী হতাম, তাহলেও আমার জনম ধন্য হতো। এমন গৃহবন্দী হতাম না। সখীরে, আমি যে আমার প্রাণনাথকে ঘিরে ঘিরে বনে বনে নেচে বেড়াতাম, দু নয়ন ভরে তাকে দেখতে পেতাম, তার অঙ্গের স্পর্শ পেতাম, আমার জনম ধন্য হয়ে যেত। একজন গোপিনী বললেন, সখীরে, ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে গোচারণ করছে আর বেণুবাদন করছে মধুর রবে, আর সেই বেণুরবে আকৃষ্ট হয়ে দেব রমণীগণ নিজের নিজের পতিকে সঙ্গে নিয়ে আকাশ পথে বিচরণ করছে। শ্রীকৃষ্ণের সেই কামোদ্দীপক বেণুগীতি শ্রবণ করে সেই দেব রমণীগণ ধৈর্যচ্যুতা হয়েছেন। খসে পড়ছে তাদের খোপার ফুলগুলি, তাদের কটিবন্ধন শিথিল হয়ে পড়েছে। কামাবেশে তারা পতির ক্রোড়ে ঢলে পড়ছে। এ কথা শুনে শ্রীমতী রাধারানী বললেন, সখীরে, আমার প্রাণ বধূর বংশীধ্বনি শ্রবণ করে স্বর্গের দেব রমণীগণের যখন এমন অবস্থা হয়, তখন আলাবোলা গোয়ালিনী ব্রজ যুবতী আমাদের যে কি অবস্থা হয় সে কি বলতে পারিস সখী? আমরা যে তাকে আমাদের দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সকল কিছু বিকিয়ে দিয়েছি সখী। আমাদের বলতে যে আর কিছু নেই। হে প্রাণনাথ, হে নন্দনন্দন, একটি বার উদিত হও আমাদের নয়ন পথে।
তোমার অধরামৃত পান করাও, তৃষিত আমাদের। তোমার রাঙা দুটি চরণ রাখো আমাদের বক্ষ পরে। হে প্রাণনাথ, একটিবার তুমি তোমার বাহু যুগল রাখো আমাদের স্কন্ধের উপরে। রাধা রাধা বলে একটিবার ডাকো চাঁদ বদনে, প্রাণ জোড়াও তোমার আলিঙ্গনে। একজন গোপিনী বলছেন যে, হে সখী, দেখ দেখ, আমাদের প্রাণনাথের বংশীধ্বনি শ্রবণ করে কি অবস্থা হয়েছে গোষ্ঠের গাভীগুলির আর ধেনুবৎসগুলির। গাভীগুলি ঘাস খাচ্ছিল মনের সুখে। যেই কিনা তারা বংশীধ্বনি শ্রবণ করেছে, অমনি তারা ঘাস খাওয়া ভুলে গেছে। তাদের বদন থেকে ঘাসগুলি ঝরে ঝরে পড়ছে। তারা দুটি কান খাড়া করে দাঁড়িয়ে পড়েছে। তাদের দুটি কানে তারা আমাদের প্রাণনাথের বংশীধ্বনি নিঃশেষে পান করছে, যেন একটুও বেণুনাদ বাইরে গড়িয়ে না পড়ে। সখীরে, তারা ব্রজেন্দ্র নন্দনের রূপটি দুটি নয়ন দিয়ে হৃদয়ে প্রবেশ করিয়ে নিয়েছে। হৃদয়ে তারা প্রাণনাথকে দর্শন করছে। আর কি বলছে জানিস? হে কৃষ্ণ, হে গোবিন্দ, আমরা তো পশু জন্ম পেয়েছি, বদন ভরে তোমার নাম গাইতে পারি না, হাত দিয়ে তোমার সেবা করতে পারি না। হে কৃষ্ণ, এবারে এমন একটি দেহ দিও যেন বদন ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি। এমন দুটি হাত দিও যেন হাত দুটি দিয়ে তোমার জন্য ফুল তুলতে পারি, তোমার মন্দির মার্জন করতে পারি, তোমার সেবা করতে পারি। হে কৃষ্ণ, এমন দুটি চরণ দিও যেন তোমার নিকটে ছুটে যেতে পারি, তোমার ভক্তের নিকটে ছুটে যেতে পারি। হে কৃষ্ণ, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দিও, ভক্ত সঙ্গ দিও, আর তোমার সঙ্গ থেকে কোনো জন্মে কোনো দিন যেন বঞ্চিত করো না গো। সখীরে, বাছুরিগুলির কি অবস্থা হয়েছে শোন সখী। বাছুরিগুলি দুগ্ধ পান করছিল। শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে তারা দুগ্ধ পান করতে ভুলে গেছে। তাদের মুখ দিয়ে দুধ গড়িয়ে গড়িয়ে পড়ছে। তারা দুকান খাড়া করে আমাদের প্রাণনাথের বংশীধ্বনি শ্রবণ করছে। সখীরে, গাভীগুলি আর বাছুরিগুলি পটে আঁকা ছবির মতো দাঁড়িয়ে আছে। তাদের নয়ন দিয়ে ঝরে পড়ছে অশ্রুধারা। তারা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে আত্মহারা হয়ে পড়েছে রে সখী। একথা শুনে শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, রাধা না হয়ে আমি যদি একটি গাভী হতাম তাহলে আমার জনম ধন্য হতো। সখীরে, সারাটি দিন আমি প্রাণবধূর সঙ্গে বনে বনে ঘুরে বেড়াতে পারতাম, তার বংশীধ্বনি শ্রবণ করতে পারতাম, আর দুনয়ন ভরে তাকে দর্শন করতে পারতাম, আর হৃদয়ে তাকে আলিঙ্গন করতাম। সখীরে, অধন্য আমার রাধা জনম। এখন আমি কি করি বল? কোথায় যাই? কেমন করে আমার প্রাণনাথকে পাই?
এমনি কথা বলে শ্রীমতী রাধারানী আকুল প্রাণে ক্রন্দন করতে লাগলেন। একজন গোপিনী বললেন, সখীরে, এ বনে যেসব পাখি আছে তারা আর পাখি নেই সখী, তারা সব মুনি ঋষি হয়ে গেছে, তারা সব পূজন করতে ভুলে গেছে, তারা ফল খেতে ভুলে গেছে, তারা সব চঞ্চলতা ত্যাগ করেছে। ফল ফুল পাতা শোভিত বৃক্ষগুলির উঁচু শাখায় বসে তারা চুপ করে রয়েছে। ব্রহ্মজ্ঞানী সমাধিমগ্ন ঋষির মতো নিশ্চল ভাবে বসে রয়েছে তারা। আমাদের প্রাণনাথের বংশীধ্বনি শ্রবণ করছে, দুকান ভরে, হৃদয় ভরে। আহা, ব্রহ্মজ্ঞানী ঋষিরা তো শুধু নিরাকার জ্যোতি দর্শন করে সমাধিতে লীন হয়, আর এই পাখিগুলি কি করছে জানিস? ওরা যে ত্রিভুবনের সর্বজীবের মনোহরণকারী আমাদের প্রাণনাথের ওই ভুবন ভুলানো বংশীধারী রূপ দর্শন করছে দুনয়ন ভরে। ধন্যাতি ধন্য জনম তাদের, তারা ব্রজে পাখি হয়ে জন্মগ্রহণ করেছে, তারা শ্রী যমুনার জল পান করছে, বৃক্ষের ফল ভক্ষণ করছে, আর প্রাণ ভরে শ্রী গোবিন্দের রূপ দর্শন করছে, আর বংশী বাদন শ্রবণ করছে। এ কথা শুনে শ্রীমতী রাধারানী নয়ন জলে ভেসে যাচ্ছেন। ললিতা বিশাখার সখীকে জড়িয়ে ধরে বললেন, সখীরে, অধন্য আমার রাধা জনম, প্রাণনাথকে যে সারাটি দিন নয়ন ভরে দেখব সে ভাগ্য আমার হলো না। আহা, আমি যদি ব্রজের একটি পাখি হয়েও জন্ম নিতাম, তবুও তো প্রাণনাথকে নয়ন ভরে দেখতে পেতাম, কান ভরে শুনতে পেতাম তার বংশীর ধ্বনি। একজন গোপিনী বললেন, সখীরে, বংশীধ্বনি শ্রবণ করে শ্রী যমুনার কি দশা হয়েছে দেখ। বংশীধ্বনি শ্রবণ করে শ্রী যমুনা চলতে ভুলে গেছে, স্তব্ধ হয়ে গেছে যমুনার জল। অন্তরের আবেগে যেন ফুলে ফেঁপে উঠছে যমুনার জল। তারপর কি করলো জানিস? যমুনার জলে যে পদ্ম ফুলগুলি ফুটে উঠেছিল, সেই পদ্ম ফুলগুলি বাহুরূপ তরঙ্গে ভাসিয়ে নিয়ে লুটিয়ে পড়ল আমাদের প্রাণনাথের শ্রীচরণে। সখীরে, শ্রী যমুনা যে আজ ধন্য হয়েছে। আমাদের প্রাণনাথ শ্রীকৃষ্ণের চরণ দুখানি জড়িয়ে ধরে কাঁদছে, আর কি বলছে জানিস? হে প্রাণনাথ, আমার হৃদয় পদ্ম দিয়ে তোমার আতুল চরণ দুখানি পূজা করলাম, আমার নয়ন বাড়ি দিয়ে তোমার চরণ দুখানি ধুয়ে দিলাম। হে কৃষ্ণ, আমি তোমার দাসী, আমায় তুমি চরণ ছাড়া করো না গো। তোমার ওই রাঙা চরণে আমাকে স্থান দিও। হে কৃষ্ণ, এমনি করে আমার তীরে তীরে সখাদের নিয়ে গোচারণ করো, খেলা করো, আর বংশী বাদন করো। আমার জলে সখাদের নিয়ে সন্তরণ করো, আমি দু নয়ন ভরে দেখি। এ কথা শুনে শ্রীমতী রাধারানী কাঁদছেন আর বলছেন, সখীরে, কেন বা আমি রাধা হলাম? আমি রাধা না হয়ে
যদি শ্রী যমুনা হতাম তবু তো আমি ধন্য হতাম। আমার তীরে নীরে আমার প্রাণনাথ খেলা করত আর বংশী বাদন করত। আমি দুনয়ন ভরে দেখতাম আর প্রাণ ভরে তার বংশীধ্বনি শ্রবণ করতাম। আমার প্রাণনাথের চরণ দুখানি সেবা করতে পারতাম, তার বংশীধ্বনি শুনতে পেতাম। সখীরে, আমার যে বাদিনীর ঘরে বাস, জটিলা কুটিলার ঘরে বসে যে দুটো কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো, তাও যে পারছি না সখী। অধন্য আমার রাধা জনম। বলতে বলতে সখীরা সবাই মিলে হা কৃষ্ণ বলে কাঁদতে লাগলেন। একজন গোপিনী বললেন, সখীরে, এটি তো শরৎকাল, আকাশে সূর্য উঠেছে, প্রখর তাপ, পায়ের নিচে তপ্ত বালু। আমাদের প্রাণনাথ আর দাদা বলরাম বিচিত্র বেশে সেজে বনবিহার করছে আর বংশীধ্বনি করছে। আমাদের প্রাণনাথের বংশীধ্বনি শ্রবণ করে আকাশে জল ভরা মেঘ উদিত হয়েছে। আর মেঘগুলি কি বলছে জানিস? মেঘগুলি বলছে, আমরা যেমন গুরু গুরু রব করি, শ্রীকৃষ্ণ তেমনি গুরু গুরু রবে বংশী বাদন করছে। মেঘগুলি যেন বলছে, শ্রীকৃষ্ণ আমাদের প্রাণীর সখা, আমাদের সখা এই প্রখর রৌদ্রের মাঝে বনমাঝে গোচারণ করছে, তাই তার সেবা করা আমাদের প্রয়োজন। মেঘগুলি শ্রীকৃষ্ণের মাথার উপরে উদিত হয়ে ছাতার মতো ছায়া ফেলেছে, আর ভগবান শ্রীকৃষ্ণ মনসুখে গোষ্ঠে গোচারণ করছেন আর বংশীবাদন করছেন। এ কথা শুনে শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, কেন বা আমি একখণ্ড মেঘ হলাম না? যদি আমি একখণ্ড মেঘ হয়ে জন্ম নিতাম, তবু তো আমার প্রাণনাথের মাথার উপরে ছায়া বিস্তার করে প্রাণনাথকে একটু শীতল ছায়া দান করতে পারতাম, তাকে একটু সুখ দিতে পারতাম, সেবা করতে পারতাম, আমার জন্ম ধন্য হতো। অপর একজন গোপিনী বললেন, সখী সখী, শোন শোন, আমাদের প্রাণনাথ রাত্রিবেলায় গোপনে কুঞ্জবনে যখন আমাদের সঙ্গে মিলিত হয়েছিলেন, আমাদের প্রাণনাথের শ্রীচরণে আমাদের বক্ষের কুমকুম লেগে গিয়েছিল। বনবিহার কালে আমাদের প্রাণনাথের চরণ চুম্বিত সেই কুমকুম তৃণগুল্মে লেগেছিল। আর তার দর্শন করে ব্রজবনে বিচরণরত সবর রমণীদেরও কৃষ্ণ প্রাপ্তি কামনা জেগে উঠেছে। তারাও বিরহ অনলে দগ্ধীভূত হচ্ছে। দেখ দেখ সখী, সেই সবর রমণীগণ কি করছে জানিস? তারা তৃণের উপরে লেগে থাকা আমাদের বক্ষের কুমকুম, যা কিনা আমাদের প্রাণনাথের চরণ স্পর্শ পেয়েছে, সেই কুমকুম নিজের নিজের বদনমণ্ডলে এবং স্তন যুগলে লিপ্ত করে তাদের কৃষ্ণ বিরহ ব্যথা দূর করছে। সবরী হয়েও ধন্য তাদের জনম। একজন গোপিনী বললেন, সখীরে, এই যে গিরিরাজ গোবর্ধন, ইনি কতই না ভাগ্যবান। গিরিরাজ গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণের দাস ভক্তগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। দেখ সখী, দাসের কাজই হলো
ভগবানের সেবা করা। এই যে গিরিরাজ গোবর্ধনে আছে স্বচ্ছ পানীয় জলের ঝর্ণা, যা আমাদের নন্দনন্দন ও তার সখাদের তৃষ্ণার সময় স্বচ্ছ পানীয় জল দিচ্ছে, বাছুরদের পানীয় জল দিচ্ছে। এই গিরিরাজ গোবর্ধনের তটদেশে আছে কত তৃণগুল্ম, যা শ্রীকৃষ্ণের প্রিয় গাভীগণ ভক্ষণ করে প্রাণ ধারণ করছে। এই গিরিরাজ গোবর্ধনে আছে কত সুন্দর সুন্দর গুহা, যেখানে প্রখর রৌদ্রের সময় আমাদের প্রাণনাথ সখাদের নিয়ে আশ্রয় নেয়। আর কতই না মধুরাতি মধুর খেলা করে। এই গিরিরাজ গোবর্ধনে আছে কতই না ফলমূল, যা খেয়ে নন্দনন্দন আর তার সখারা ক্ষুধা নিবৃত্তি করে। এই গিরিরাজ গোবর্ধনে আছে কতই না বৃহৎ বৃক্ষরাজি, যার শীতল ছায়ায় আশ্রয় নেয় আমাদের প্রাণনাথ। এই গিরিরাজ গোবর্ধনে আছে কতই না ফুল পাতা লতা কুঞ্জ, যার কোণে কোণে লেগে আছে আমাদের প্রাণনাথের খেলার চিহ্ন আর হাতের ছোঁয়া। আর সব থেকে বড় কথা কি জানিস কি, আমাদের প্রাণনাথ যখন গিরিরাজ গোবর্ধনের হৃদয়ে চরণ রেখে বেণুবাদন করে, তখন গিরিরাজের হৃদয়ে এত আনন্দ হয় যে গিরিরাজের হৃদয় বিগলিত হয়ে যায়, গলে যায় গোবর্ধন শিলা। আর সেই গলিত শিলার উপরে আমাদের প্রাণনাথের ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নিত চরণের ছাপ পড়ে। ঠিক যেমন কাদা মাটিতে কারো পায়ের ছাপ পড়ে, তেমনি সখিরে এমন ভাগ্য ব্রজ মাঝে আর কার আছে বল। আহা, ভগবান শ্রীকৃষ্ণ এবং দাদা বলরামের চরণ চুম্বিত এই গিরিরাজ কতই না ভাগ্যবান। গাভীগণ, সখাগণ, পশু পাখিগণ, বৃক্ষলতা সকলের সেবা করছে এই গিরিরাজ গোবর্ধন। তাই গিরিরাজ গোবর্ধন ভক্ত শ্রেষ্ঠ। একথা শুনে শ্রীমতী রাধারানী তার সখীদের বলছেন, সখীরে, কেন বা আমি গিরিরাজ গোবর্ধন হলাম না? যদি আমি গিরিরাজ গোবর্ধন হতাম আর আমার বক্ষের উপরে চরণ রেখে আমার প্রাণনাথ বংশী বাদন করত, আর যদি আমার কঠিন বক্ষ গলে যেত, আর যদি আমার প্রাণনাথের ধ্বজবজ্র অঙ্কুশ চিহ্নিত চরণ চিহ্ন লেগে থাকতো আমার হৃদয়ে, আমার বক্ষে, আমি যে তাহলে ধন্য হয়ে যেতাম সখী। আমি যে সব লজ্জা ভুলে জগৎবাসীকে দেখিয়ে দিতাম আমার প্রাণপরে, আমার হৃদয় মাঝে, আমার বক্ষ পরে লেগে থাকা আমার প্রাণনাথের চরণ চিহ্ন। অধন্য আমি, অধন্য আমার রাধা জনম, আমি যে তা দেখাতে পারলাম না সখী। হে গিরিরাজ গোবর্ধন, হে ভক্ত শ্রেষ্ঠ, তুমি আমার প্রাণনাথকে একটি বার দর্শন করাও। হে কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, হে কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও বলে কাঁদতে কাঁদতে ধুলায় লুটিয়ে পড়লেন শ্রীমতী রাধারানী। একজন গোপিনী বললেন, দেখ দেখ সখী, আমাদের শ্রীকৃষ্ণ আর দাদা বলরামের কি অপূর্ব শোভা হয়েছে। গরু দোয়াবার সময়
যে পা বাঁধবার দড়ি আর গরু বাঁধবার জন্য যে গলায় বাঁধা দড়ি ব্যবহার করা হয়, কৃষ্ণ আর বলরাম মজা করে সেই দড়িগুলি এখন মাথায় পড়েছে আর কাঁধে ঝুলিয়ে রেখেছে বহু মূল্যবান ভূষণের মতো, অলঙ্কারের মতো। আহা, চূড়া, বেণু, পীতবাস, বনফুলের মালা, তার সঙ্গে গোছাদন দড়ির ভূষণ মিলে আমাদের ব্রজরাজ নন্দনের কত না সুন্দর শোভা হয়েছে। দেখ দেখ, শ্রীমতী রাধারানী বলছেন, সখীরে, এই বিশ্ব মাঝে মানুষ তো অনেক আছে, কিন্তু আমাদের প্রাণনাথের মতো আর কে আছে বলতো? কি সুন্দর তাকে দেখতে, নয়ন জুড়িয়ে যায়। কি সুন্দর তার হাসি, প্রস্ফুটিত ফুল লজ্জা পায়। কি সুন্দর তার কণ্ঠস্বর, যেন কোকিল লজ্জা পায়। কি সুন্দর তার বেণুরব, জগৎ জনের মনোহরণকারী। কি সুন্দর তার বসনের ধ্বনি, কি সুন্দর তার চরণের নুপুরের রুঝুনু শব্দ। সখীরে, আমি যে তার বিরহ আর সইতে পারছি না। তিল আধেক সময় আমার কাছে যেন শত যুগ বলে মনে হচ্ছে। আমার নয়নে যেন বর্ষা ধারা নেমে এসেছে শত ধারায়। সখীরে, কথা তো কত জনই বলে, কিন্তু এমন কথা বলবার সময় হেসে হেসে কথা কজন বলে? সখীরে, কি সুন্দর আমার প্রাণনাথের চলা, যেন নেচে নেচে গোষ্ঠে গমন করে। সখীরে, তার বংশীধ্বনি শ্রবণ করে যারা সচল জীব, তারা অচল হয়ে যায়, নিশ্চল হয়ে যায় পাথরের মতো। আর যারা স্থাবর অচল বস্তু, তারাও সচল হয়ে ওঠে, পুলকিত হয়ে ওঠে। সখীরে, কোথায় আমার প্রাণনাথ? তোরা এখনই আমার প্রাণনাথকে এনে দে আমার কাছে। হে কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও বলে শ্রীমতী রাধারানী ব্যাকুলভাবে কাঁদতে লাগলেন। শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখার সখীগণ কৃষ্ণ কথা বলতে বলতে গভীর ভাব তন্ময়তা প্রাপ্ত হলেন। তারা নিশ্চল হয়ে জড়ের মতো পড়ে রইলেন। কৃষ্ণ ভাবনার কোন গভীর অতলে নিমজ্জিত হলেন তারা। ভাব সিদ্ধ দেহে পৌঁছে গেলেন শ্রীকৃষ্ণ চরণে। হৃদয় মাঝে মিলন হলো তাদের প্রাণনাথ নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে। আহা, ভগবান শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণ করে ব্রজের গোপিনীগণ গভীর তন্ময়তা প্রাপ্ত হয়েছেন। তারা ভাব নেত্রে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করছেন এবং তাদের অন্তরের যে বিরহ, যে ব্যথা, যে আক্ষেপ, তা অত্যন্ত মরমী ভাষায় তারা একে অপরকে বর্ণনা করে শোনাচ্ছেন। সেই ব্রজের গোপীগণের বিশুদ্ধ ভালোবাসার তুলনা ত্রিভুবনে আর কোথাও মেলে না। সেই ব্রজগোপিনীগণ ত্রিভুবনের সকল গুরুরও গুরু ব্রজগোপিনীগণ এবং শ্রীমতী রাধারানী। তাদের চরণে
আমাদের কোটি কোটি নমস্কার, পুনরায় কোটি কোটি নমস্কার, আবার কোটি কোটি নমস্কার। হে ব্রজগোপিনীগণ, তোমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমাদের বিশুদ্ধ ভক্তি দান করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কথা আজকে এইখানে এই পর্যন্ত রইল। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।